হ্যালো ফ্রেন্ডস, বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমি আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। যারা 2019 সালে রেলের গ্রুপ ডির পরীক্ষার এক্সাম দিয়েছিলেন, তাদের জন্য মূলত এই ভিডিওটি। কারণ তাদের যে রিফান্ডের বিষয়টা ছিল, এক্সামের পরে যে রিফান্ড করে রেলওয়ে বোর্ড এক্সাম ফিসটা, তো সেটি এখানে আবারও রিফান্ড করবে। তো রিফান্ড করার জন্য আপনাদের আবারও ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে বলেছে। এখানে দেখুন সেই সংক্রান্ত নোটিশটি এখানে দিয়েছে। এখানে দেখুন রিফান্ড অফ এক্সামিনেশন ফি রি আপডেশন অফ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। আপনাকে এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসের নতুন করে আবার আপডেট করতে বলেছে। এখানে দেখুন ডেটটি দিয়ে দিয়েছে 26/4/2024 থেকে আপনাদের 5/5/2024 5টার মধ্যে আপনাকে কিন্তু এই আপডেশনটা করতে হবে। এই লিঙ্কটা ওপেন থাকবে। তো আপনারা সামনের মাসের 5 তারিখের মধ্যে কিন্তু তার আগেই তো এই আপডেশনটা করে দিবেন, না হলে কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে না, যে রিফান্ড দেওয়ার কথা ছিল রেলের তরফ থেকে। তো আপনারা কিভাবে এই অ্যাপ্লাইটা করবেন, ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করবেন, সেটির জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট ও প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়। তো ফ্রেন্ডস, এই অনলাইনে ব্যাংক আপডেশন করার জন্য ডিটেলস, তো আমি আরআরবি গুয়াহাটিতে অ্যাপ্লাই করেছিলাম। সেখানে আমি এই ওয়েবসাইটটি খুললাম। এর জন্য এখানে দেখবেন উপরে লেখা রয়েছে ক্লিক হেয়ার লিঙ্ক ফর রি আপডেশন ব্যাংক অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার সেই পেজটি খুলে যাবে। এখানে দেখুন ডেটটিও দিয়ে দিয়েছে, সামনের মাসের 5 তারিখ, অর্থাৎ মে মাসের 5 তারিখ পর্যন্ত। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ এবং ক্যাপচার কোড দিয়ে বসাতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি যদি না থাকে আপনার কাছে, আপনি ইমেলের মাধ্যমে কিন্তু পেতে পারেন রেজিস্ট্রেশন নাম্বারটা। ইমেলে একটু চেক করবেন। আমি ইমেল চেক করেই পেয়েছি, তো আমি একটু বসিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বারটি। দেখুন আমি রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে লগ ইন করলাম। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া থাকবে, আর এখানে আপনাকে, তো ফ্রেন্ডস তার আগে একবার বলে রাখি, আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেখানে কিন্তু একটু ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে কিন্তু এটি খুলবে। আর মোবাইল নম্বরটি না থাকলেও আপনার ইমেলেও একটি ওটিপি আসবে। সেই ওটিপি বসিয়ে দিলে কিন্তু আপনার এই পেজটা খুলে যাবে। সেই ওটিপি না দেওয়া পর্যন্ত কিন্তু এটি খুলবে না। তো এটি খোলার পর এখানে দেখবেন লেখা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম। এখানে আপনার নাম বসাবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আইএফসি কোড বসাবেন এবং নেম অফ দ্য ব্যাংক, আপনার কোন ব্যাংকে রয়েছে সেটি বসাবেন। তো আমি ফিল আপ করে দিচ্ছি। এরপর এখানে কনফার্ম করবেন। কনফার্মে ক্লিক করার পর সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে আপনাকে এরকম পেজ আসবে। আপনাকে বিফোর কনফার্মেশন করতে বলছে, ভেরিফাই। একবার মিলিয়ে চেক করে নেবেন। এখানে যদি এডিট করতে হয় তাহলে এডিটে ক্লিক করবেন। তো আমি এটি মিলিয়ে নিলাম। এটি এখন কনফার্ম করব। কনফার্ম করলেই কিন্তু আপনার রিফান্ড অ্যাপ্লিকেশন একটি ফি এগেনস্ট এই ফর্ম দিয়ে দিবে। এখানে রেফারেন্স নাম্বারও দেওয়া রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার, আপনার নাম, কত টাকা পাবেন সেটিও এখানে দেওয়া রয়েছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এটিও দিয়েছে। আপনারা এটি চাইলে প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে পারেন। তো ফ্রেন্ডস, আপনারা যদি এটি ব্যাংক অ্যাকাউন্ট আপডেশন না করেন তাহলে কিন্তু আপনার সেই এক্সাম ফিসটি কিন্তু আর রিফান্ড করবে না। তো আপনারা অবশ্যই 5 তারিখের মধ্যে এই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা অবশ্যই আপডেট করে নেবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো আপডেট আসে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।